আজকে বানিয়েছি ফুলকপি গোলমরিচ। ট্রাস্ট মি, অসাধারণ খেতে হয়েছে। এটি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এটি রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবকিছুর সাথে একদম অসাধারণ লাগে খেতে। এই রেসিপিটি বানানো খুব সহজ। এখানে ফুলকপিকে মাঝারি সাইজের কেটে জলে ভাপিয়ে নিয়েছি। মনে রাখতে হবে এখানে কিন্তু জলে কিন্তু ফুটাবো না, জলটা গরম করে গ্যাস অফ করে দেবো। তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ওই ফুলগুলোকে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে 10 মিনিট পরে জলটা ঝরিয়ে রেখে দেবো। আর অন্যদিকে ক্যাপসিকামও মাঝারি সাইজে কেটে নেব। ব্যাস, সবজি দুটো আলাদা করে নিলাম কেটে। এইবারে ফোড়নের জন্য গরম মশলা মানে এলাচ, দারচিনি আর লবঙ্গ থেতো করে রাখলাম এক সাইডে। আর একদিকে একটা মশলা রেডি করে রাখবো। একটা বাটিতে 4 চামচ টক দই নেব, আর তার মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দেবো। আর এর মধ্যে একে একে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ আদা বাটা। সব এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম। তাহলে মোটামুটি গোছানো হয়ে গেল সবকিছু। এইবারে কড়াইতে সাদা তেল দিয়ে ওই ফুলকপিগুলো হালকা হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না। আর একটা জিনিস, এই রেসিপিতে না হলুদের আর কোনো ব্যবহার হবে না। এবার ফোড়ন দেব। কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে ওই থেতো করে রাখা গরম মশলা আর তার সাথে তেজপাতা আর 1 চামচ গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি একটা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো ওই যে তৈরি করে রেখেছি মশলা, টক দই আর অন্যান্য মশলাগুলো যেটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দেবো। এইবারে ভালো করে কষিয়ে নেব। একটু তেল ছেড়ে ছেড়ে এলে বুঝতে হবে মশলাটা বেশ কষানো হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দেবো ওই ভেজে রাখা ফুলকপি, আর তার মধ্যে দিয়ে দেবো ওই যে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম গুলো সেটা, আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নেব। বেশ 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে ওর মধ্যে দিয়ে দেবো জল। খেয়াল রাখতে হবে এই রেসিপিটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা হবে। সেই বুঝে একটু জল দিয়ে দেবেন। ফুটে উঠলে ঢাকা দিয়ে রাখুন আর গ্যাসের ফ্লেমকে একটু লো করে দিন। 5-6 মিনিট পরে আপনি হয়তো দেখতে পাবেন যে ফুলকপিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এখানে তো সেদ্ধ হয়ে গেছে, আপনি একটু চেক করে নেবেন। যদি সেদ্ধ হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু সেদ্ধ করে নেবেন। এইবারেই কিন্তু আসল এই রান্নার চমক আসছে। সেটি হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি 1 চামচ, আর 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর 2 চামচ মতো ঘি। ঘিটা একটু বেশি দিলে না টেস্টটা বেশ ভালো হবে। গামাখা করে নামিয়ে নেব। দারুণ লাগে, লুচি, পরোটা, রুটির সাথে একদম দুর্দান্ত জমে যায়। তো কেমন লাগলো আজ এই রেসিপি? আমার তো দুর্দান্ত লেগেছে। রান্না করে জানাবেন আমাকে রেসিপিটা কেমন লাগলো। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।